नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी भालो आछो एबं सुस्थ आछो और तोमादेर जोन्नो निये चले एलाम आजकेर नतून एकटा भिडियो। और बंधुरा प्लिज तोमरा पुरो भिडियोटा देखो आशा करी तोमादेर भालो लागबे। और हाँ এই ছাগল দুটোর আমি চান করিয়েছিলাম। তোমরা তো জানো এই ছাগল দুটো আমাদের কেনা হয়েছে নতুন, আর এদেরকে আলাদা রাখা হয়েছে। আমার যে ছাগল ঘর আছে সেখানে রাখা নেই, আমাদের ঘরের সামনে একটা ঘর আছে, সেই ঘরেতেই আলাদা ওদের দুজনকে রাখা আছে। আর ওদের দুজনকে আজকে আমি একটু চান করিয়েছি, কারণ ওদের গাটা বেশ নোংরা হয়ে গেছিল, ওই জন্য আজকে চান করিয়েছি। আর এখন বৃষ্টির ওয়েদার, তাই আমি আজকে ওদের যেহেতু চান করিয়েছি একটু রসুন তেল বানাবো, ওদের মাখাবো। আর আমি এখন চিরুনি দিয়ে ওদের গাটা ছেনে দিচ্ছি, যাতে ওদের গায়ের যে এক্সট্রা লোমগুলো আছে সেগুলো পড়ে যাবে। চান করানোর সময়ও চিরুনি দিয়ে ছেনে দিয়েছি, এক্সট্রা লোমগুলো পড়ে গেছে। আর বাদ বাকিটা শুকনো হয়ে যেতে একটু চিরুনি দিয়ে বেশ ওদেরকে ছেনে দিলাম, ওরাও আরাম পেলো। আর এক্সট্রা যে গায়ের লোমগুলো আছে সেগুলো পড়ে গেছে। আর আমি রসুন তেল গরম করেছিলাম, মাথাতে ভালো করে দিয়ে দিচ্ছি, মুখে নাকে একটু দেবো, পায়েও দিয়ে দেবো, যেহেতু বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। গরমের সময় চান করালে এগুলো করার কোনো প্রয়োজন হয় না, তাও আমি একটু এখন ঠান্ডা ওয়েদার, মানে বৃষ্টির যে ওয়েদার ঠান্ডা, ওই জন্যে সর্ষের তেল মাখাচ্ছি, রসুন থেতো করে এর তেলটা বানিয়েছি। আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে দেখতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। লাইক করে পাশে থেকো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে, এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে। আর বাংলাদেশ থেকে একটা বন্ধু আমার নিয়মিত আমার ভিডিও দেখে, সে লিখেছে, আমি মানে আগের ভিডিওতে তার কমেন্ট পড়েছিলাম, তিনি লিখেছে যে ধন্যবাদ দিদি কমেন্টটা পড়ার জন্যে। আর আমিও খুব খুশি যে তুমি আমার ভিডিওটা সবসময় দেখো, কমেন্ট করো। আর কমেন্ট পড়তে তো তোমরা তো জানোই খুব ভালো লাগে। আর বন্ধুরা তোমরা যেখান থেকে কমেন্ট করো তোমাদের নাম আর জায়গার নামটা অবশ্যই বলো, কারণ তোমাদের ধন্যবাদ জানাতে আমার একটু সুবিধা হবে। আর দেখো বাচ্চাটা দুধ খাবে বলছে মায়ের, আমি দুধ দুইবো, ওকে খাওয়াবো। দাঁড়া, বিরক্ত করিস না মাকে, আমি দুধ খাওয়াচ্ছি তোকে, দুধ দুই, গামলায় করে ধরবো, তুই খেয়ে নিবি। বাচ্চাটার বয়স কিন্তু 7 মাস বয়স, এখনো গামলায় করে দুধ দিলে ও খেয়ে নেয়। আমি মাথায়ও মাখিয়েছি তেলটা, পায়েও ভালো করে খুঁড়ে মাখিয়ে দিচ্ছি। তেলগুলো বেশ ভালো চপচপে করে মাখিয়ে দিয়েছি। বন্ধুরা ছাগলটাকে বেশি কেন রোগা লাগছে জানো? যখন আমরা নিয়ে এসেছিলাম, ও রাজস্থানের ছিল, ওটা গরম এলাকা, সেই জন্য ওদের মেশিন দিয়ে চুলগুলো কেটে দিয়েছিল, ওই জন্য ধাড়ি, মানে ধাড়ি ছাগলটাকে বেশি রোগা লাগছে। আর আগের থেকে অনেকটাই মানে চেহারা ঘুরেছে, সুস্থ আছে, ভালো আছে। আর আমি এখন দুধ দুইছি।
উফ, দাঁড়া না, গামলার উপরে পা তুলে দিচ্ছে। দাঁড়া দাঁড়া, ধুইতে দে, তোকে খাওয়াচ্ছি পরে। অনেকে জিজ্ঞাসা করে, দিদি তোমার বাড়ি কোথায়, জায়গাটা কোথায়? আমার বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনা, আর আমার গ্রাম হলো আমার গ্রামের নাম হলো জ্যোতিষপুর, আর আমাদের থানাটা হলো বাসন্তী। জ্যোতিষপুরে মানে এসে জিজ্ঞাসা করলেই সুভাষ হালদারের বাড়ি কোথায় বলে দেবে। আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়াই আছে, ফোন যদি কারোর প্রয়োজন হয় ফোন নাম্বারে ফোন করলে অবশ্যই পাবে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বন্ধুরা, অনেকটাই দুধ দিয়ে ফেললাম, আর দুধটা পুরোটাই পাটা বাচ্চাটাকে খাওয়াবো। অনেকটাই দুধ খেয়ে নিল, পুরো দুধটাই খেয়ে নেবে। আর বন্ধুরা, তোমরা যে আমার ভিডিও দেখো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই অবধি থাকলো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। নে তাড়াতাড়ি খেয়ে নে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্যে, পাশে থাকার জন্যে ধন্যবাদ।